খুব ভালো। এই চাচা, কোনো অনুমতি নেই, কোনো কিছু নাই, পট করে ভিতরে ঢুকে বললেন। চাচা আমরা হইলো এলাকার পোলাপাইন, আমরা ভিতরে ঢুকতে কি অনুমতি লাগে? ও, আপনি এলাকার পোলা পান, কিন্তু এখানে যে অনুমতি লাগে সেটা জানা নাই। অনুমতি তো লাগে কোনো বাড়িতে ঢুকতে, তো এই বাড়ি তো আমার ম্যাডামের। আপনি ম্যাডামের হোক যাই হোক, ঠিক আছে, যা হোক, আপনি না কত নম্বর প্লেটে যাবেন? 3 নম্বর ফ্ল্যাটে যাবো। 3 নম্বর প্লেটে তো সাহেব তো বাসায় নেই। আরে সাহেব দেখি করেন, আমি কি সাহেবের কাছে আইছি? আমি ম্যাডামের কাছে আইছি। দেখেন, আপনি যার কাছে আসেন আপনাকে ভিতরে যাওয়া নিষেধ, যেতে পারবেন না। মুরব্বী, আপনি মুরব্বী দেখি আপনারা কিছু কইতাছি না, নয়তো আমি কে আপনি চিনতেন। দেখেন, উল্টাপাল্টা কথা বলবেন না, আপনাকে যাওয়া দেবেন না, আপনি যান, আপনি আসতে পারেন। আরে রাখেন মিয়া। গায়ে হাত দিলেন কেন? একটু গেটে আসো তো, তোমার দারুণ আমাকে আটকেছে। জলদি আসো, টের পাইবা। চাকরি তো মনে হয় যায় নাই কোনোদিন, যাবে। আরে বাবা, কি উল্টাপাল্টা কথা বলো, আমার চাকরি যাবে কেন? আমি সততার ভিতরে চাকরি করি। আরে সততা মিয়া, আমারও তো আপনি চিনেন না, চিনলে আমার এই গেট আটকেতেন না। আপনি কি চিনেন যে বিদায় আমি আটকাইছি আপনাকে? এখন টের পাইবেন, আসতে আছে আপনার ম্যাডাম। ম্যাডাম আসুক, আপনি এখন দাঁড়ান। ঠিক আছে, ওই আপনার ম্যাডাম আসছে। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, কি হয়েছে? ম্যাডাম দেখেন না, ও হুট করে ঢুকে বলতেছে যে আপনার ফ্ল্যাটে যাবে, এই সেই বলতেছে। আমি তোকে চিনি না ম্যাডাম। শুনেন চাচা, ও আমার গেস্ট, ও যখনই আসবে তখনই ওকে ভিতরে ঢুকতে দিবেন। নেক্সট টাইমে যেন আর এইভাবে আটকানো না হয়। আসো ভিতরে চলো। জি ম্যাডাম। আচ্ছা, চলো। কিছুতে বুঝলাম না, যাক, আমার বোঝার দরকার নেই। আমি দারোয়ান ভাবে থাকি। তোমার দারোয়ানটা না, কি যে বলবো, বিদ্রোহ দেখে কিছু কই নাই, নাই তো। বাদ দাও তো, বয়স হয়ে গেছে তো, উনি কি রোমান্সের কিছু বুঝে? তাই তো। আর তোমার স্বামী কি বাড়িতে নাই? বাড়িতে থাকলে তোমার বুঝি ডাকতাম, তাই না? তাও তো কথা। আচ্ছা একটা কথা বলি, বলো। আমাকে কি তোমার স্বামী থেকে বেশি ভালো লাগে? লাগেই তো, না হলে কি তোমার সাথে সম্পর্ক করি? ইস, আমার লক্ষ্মী শোনা, তোমার আমি দিনে রাতে 24 ঘন্টা কল্পনা করি, বুঝছো? খাইতে গেলে, বইতে গেলে, শুইতে গেলে শুধু তোমারই দেখি। কি দেখো? তোমার এই সুন্দর মুখখানি, চাঁদের মতো চেহারা, সেটা আমার চোখে ভেসে ওঠে। তাই বুঝি, আর কল্পনা করো কি? কোনো উল্টোপাল্টা কল্পনা করো না তো? আচ্ছা, আমার মাথায় কি উল্টাপাল্টা কল্পনা ছাড়া কিছু আসে? তুমি কি কল্পনা করো? বলো বলো, জলদি বলো। এটাই তো এখন দেখাবো। না না না, কি যে করি সেটাই তো দেখাবো এখন। আচ্ছা শোনো, তোমার স্বামী কবে আসবে? জানি না, কোথায় কি করে আমি কিচ্ছু জানি না। রাত্রে ছাড়া তো আসবে না, না? রাতে না আসলে তখনও তো ভালো হবে। তো আমি সারা রাত দিন তোমার সাথে আছি, কি বলো? বাবা না, ছাড়ো তো। উফ, কি হয়েছে? আচ্ছা করো, দাঁড়ানো এসে দেখে ফেলবে। আর দারুণ আসবে না, সে তো গেটে লক্ষ্য। প্লিজ এমন করো। আরে না, সবসময় এমন করতে হয় নাকি? উফ, পেট তো না যেমন পাঙ্গাস মাছের পেটি। যা, কি সব বল। চলো আমরা একটু রোমান্সে যাই। আরে চলো না।
সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মুরব্বী কি অবস্থা? জি খুব ভালো আছি। দাঁড়ান, আপনারা তো বকশিস দেওয়া লাগে। নেন, চা খান। হ্যাঁ চা খান। এই যে স্যার, এই 100 টাকা। আরে এটা আপনাকে দিছি চা খাওয়ার জন্য, আমি খুশি হয়ে দিছি। স্যার আপনি টাকা রেখে দেন, আপনার দিছি না, আমি খুশি হয়েছি স্যার। আরে মুরব্বী কি যে বলেন, আপনি রাখেন রাখেন, সমস্যা নেই। না স্যার, আপনি টাকাটা নেন, আমার লাগবে না, আমার জন্য দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ম্যাডামকে বলে আমি আপনার বেতনটা বাড়িয়ে দেবো। হ্যাঁ জি 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 জি, এটা করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না, লোকটা কি ভালো না খারাপ কিছুই বুঝতেছি না। যাক, আমার বোঝার দরকার নেই, আমার ডিউটি আমি করি। আল্লাহ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম মুরব্বী। আল্লাহ, এই আয় যা, আবার চলে যা। দেখ, এগুলো আমার জানার দরকার নেই, ডিউটি করি সেটাই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার একটা কথা বললাম বলে স্যার। কি বলবি বলো। স্যার, আপনি যখন বাসায় না থাকেন তখন স্যার ওই একটা ছেলে ম্যাডামের বাসায় আসা যাওয়া করে স্যার। ছিলাম। ওয়েট ওয়েট ওয়েট, আপনি কি বলতে চাচ্ছেন? মানে আমি যখন বাসায় না থাকি আমার অবর্তমানে আমার স্ত্রীর কাছে অন্য কোনো ছেলে আসে? জি স্যার। দেখুন, আপনি এমন একটা কথা বলেছেন যেটা আসলে আমার জন্য খুব ভয়ঙ্কর কথা। আমার স্ত্রীকে আমি বাসায় রেখে যাই, আর আপনি আছেন বলে আমি আত্মবিশ্বাস নিয়ে থাকি যে বাসায় আপনি আছেন, কারণ আপনি আমার বাবা সমতুল্য। জি স্যার। কিন্তু এই কাজটা যদি হয়ে থাকে বিরাট অন্যায়। তা আপনাকে আমি অবিশ্বাস করছি না, তবু বিষয়টা আমি একটু যাচাই করতে চাই। আচ্ছা, নেক্সট টাইম যদি কখনো আসে অবভিয়াসলি আপনি আমাকে কল দেবেন। জি, আমি নেক্সটে আপনাকে জানাবো স্যার। আচ্ছা ঠিক আছে, যা বলছি মনে রাখবেন। জি স্যার, সালাম আলাইকুম। দেখি আরেক দিন আসে, আসলে স্যারের কাছে সব বললে দেন, স্যারের কাছে সব কিছু বললে দেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরব্বী, জি। ম্যাডামরে বলছি এই মাসের মাইনেটা বাড়ায় দিব। ও বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, আমার বেতন বাড়ানো লাগবো, এ স্যামসামে আপনি করতে হবো না। বিরাট পোলাপা প্রত্যেকে আসে। ম্যাডামটা বলছি বেতন বাড়াই দিব, আমি যা বেতন পাই তাই চলবো। স্যার একটা ফোন দিন। হ্যালো হ্যালো স্যার, স্যার স্যার, জি 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 স্যার, এইমাত্র ছেলেটা ঢুকলো ভিতরে স্যার। স্যার আপনি কোথায় আছেন স্যার? তাড়াতাড়ি আসেন, যদি আসেন তাহলে হাতে নাতে ধরতে পারবেন স্যার। জি স্যার, এইমাত্র ঢুকলো স্যার। জি জি, আমি আছি স্যার, আমি আছি,
আমি ফলো রাখতেছি স্যার, তাড়াতাড়ি আসেন স্যার। ওকে স্যার, ওকে ওকে স্যার, ওকে। সালাম আলাইকুম স্যার। শোনা সান পিটলা বুবু, ওখানে বুঝবা কত জানে কত স্যার। স্যার সব কিছু বলে দিছি। স্যার আসতেছে, স্যার আসতেছে। খুব ভালো। তার মানে আমার অবর্তমানে আমি বাসা থেকে চলে গেলে এসব হয়? ইয়ে না মানে দেখো, তুমি আমাকে ছি ছি ছি, লজ্জা করলো না তোর? হ্যাঁ, আমার সংসারে থেকে আমার খেয়ে আমার পরে আমার লাইফটাকে এভাবে নষ্ট করে দিতে, আমার সংসারটাকে এভাবে নষ্ট করে দিতে, নির্লজ্জ বেহায়া মহিলা কোথাকার। আরে আমি তুই কতটা বিশ্বাস করতাম, কতটা ভালোবাসতাম। কিসের অভাব ছিল আমার, কি ছিল না আমার? বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পত্তি, আমি তোকে যথেষ্ট পরিমাণে সময় দিতাম, তারপরে তোর মন ভরতো না। আরে অনেকেই বলে কিছু কিছু নারী আছে যাদের এক পুরুষে মন ভরে না, তুই তাদের মধ্যে একজন। ছি, ঘৃণা হয়। থো, আমার ঘৃণা হচ্ছে তোকে দেখে। আমি তোর মতো একটা মেয়ের সাথে এতটা দিন সংসার করেছি, আমি কতটা বিশ্বাস করে তোকে বাসায় একা রেখে আমি অফিস যেতাম। আজকে যদি ওই দারোয়ান চাচা আমাকে না বলতো, আমি জানতেও পারতাম না। উনি সেদিন আমাকে বলেছিল, হ্যাঁ আমি ওনার কথা বিশ্বাস করিনি। তার কারণ ছিল আমি তোকে বিশ্বাস করতাম। তারপর বলেছিলাম যে হ্যাঁ, যেদিন আমি নিজের চোখে দেখতে পারবো সেদিন বিশ্বাস করব। যদি কখনো কেউ আসে আমাকে ফোন দেবেন। আর আজকে নিজের চোখে দেখলাম তুই কিনা একটা পরপুরুষকে নিয়ে। ছি ছি ছি, আরে কিসের অভাব ছিল বল? কেন তুই আমার এই সোনার সংসারটা ধ্বংস করে দিলি? তুই কি করে ভাবিস যে এত কিছুর পরেও তোকে নিয়ে আমি সংসার করব? ছি, আমার নিজের উপরে লজ্জা হচ্ছে, ঘেন্না হচ্ছে। আমি কেমন পুরুষ মানুষ যে আমার স্ত্রী আমার অবর্তমানে একজন পরপুরুষ ঘরে নিয়ে এসে অপকর্ম করে। এই কে তুই? তোর বাড়ি কোথায়? আমার বাসা ভাই পাশের এলাকায়। আপুর সাথে আমার ফেসবুকে পরিচয়। আচ্ছা, ফেসবুকে পরিচয়? তোর মতো কিছু কিছু নষ্ট ছেলেদের জন্য, বাজে ছেলেদের জন্য, যারা অকর্মা, কোনো কাজকর্ম করে না, ঘুরে ফিরে খায় আর নেশা করে, তারাই কিছু কিছু ভদ্র ফ্যামিলির মেয়েদেরকে নষ্ট করে। আর ভালো ভালো সংসারগুলোকে তার নরকে পরিণত করে। তোর মুখ যেন আর এই এলাকায় না দেখি। যা, বেরিয়ে যা বলছি। দাঁড়া, একা যাচ্ছিস কেন? এই নর্দমার কিটটাকে কে নিয়ে যাবে? হ্যাঁ, ওকেও সাথে করে নিয়ে যা। এই যা, যা বলছি। যত সব। আমি কাকে বিশ্বাস করেছিলাম? সে আমাদের সুখের করে আগুন দিল।